আসসালামু আলাইকুম সবাইকে আর ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড। চেষ্টা করবো একটু বড় আকারে ভিডিও দেওয়া, কারণ পারপাস হচ্ছে একটাই, যাতে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে আরেকটু ভালো মতো শেয়ার করতে। এখন বাজে সকাল 5:40। তো এখন চেষ্টা করবো একটা প্রি ওয়ার্কআউট মিল নিতে, এটা আপনাদের সাথে শেয়ার করব আমি। এরপরে হচ্ছে আমি এক্সারসাইজ করব। সকালবেলা আমি সাধারণত ওয়ার্কআউট শেষ করি, তারপরে সারাদিনে ভিডিও এডিটিং, তারপরে এসব পোস্ট, তো তখন আর কি অনেক সময় যায়। তো দেখা যায় যে সকালবেলা যদি আমি ওয়ার্কআউট শেষ করি তাহলে সারাদিনটা আমি ইউটিলাইজ করতে পারি। তো আসেন দেখি আমি সকালবেলা আমি প্রি ওয়ার্কআউট হিসেবে কী খাই। তো এখানে হচ্ছে সর্বমোট আপনার 350 ক্যালোরির মতো, যেখানে 10 গ্রামের মতো প্রোটিন, 10 গ্রামের মতো ফ্যাট, আর 25-30 গ্রাম হচ্ছে কার্বোহাইড্রেট। তো এটা আমার মানে সম্পূর্ণ ব্রেকফাস্ট না, জাস্ট প্রি ওয়ার্কআউট মিল। এটা খাওয়ার আধা ঘন্টা 40 মিনিট পরে হচ্ছে আমি ওয়ার্কআউট করব। তো জাস্ট মনে করেন যে একটা বেসিক মিল, মানে সিম্পল মিল একদমই, যাতে মানে ওয়ার্কআউটে আমাকে এনার্জি দিতে পারে, এরকম একটা মিল। এই জন্যই আর কি আমি ফুল ভিডিও মানে বানানোর চেষ্টা করতেছি, যাতে ইন ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এমনিতে হচ্ছে আমি কোনো প্রফেশনাল অ্যাথলিট না যে আমার খুব বেশি স্পেসিফিক জিনিসপত্র ফলো করতে হবে। নর্মাল তো আমি নর্মাল চা খাই, দিনে 1-2 কাপ খাওয়া হয়। আর বাকি হচ্ছে যদি আমি প্রফেশনালি কোনো দিন স্টেজে উঠি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা খুব বেশি রেস্ট্রিকশন আমার ফলো করা লাগবে। বাট নর্মাল পার্সনের জন্য বা নর্মাল যারা ফিটনেসের সাথে জড়িত, মানে তাদের আসলে এত কিছু ফলো করার দরকার নেই। আপনি নর্মাল ডায়েট নেবেন, কিন্তু জিনিসটা হচ্ছে আপনি ক্যালকুলেটিভভাবে আপনার খেতে হবে, যে আপনি কী পরিমাণের খাবার আপনি খাচ্ছেন। এটা আপনার একটা যে লিস্ট, এই লিস্টটা আপনার কাছে থাকতে হবে, বা আপনি আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী খাবেন। আপনি যেরকম আপনার এফোর্ডেবিলিটি, আপনি ওভাবে খাওয়ার চেষ্টা করবেন। এরকম নেসেসারি না যে ভাই আমি 3 মাসের মধ্যেই সর্বোচ্চ দিব। আসলে মানে আপনার বডিতে আপনি যত সময় দিবেন, আপনার মাসেলের কোয়ালিটি তত ভালো হবে, আপনার বডিতে কাট তত সুন্দর হবে। মানে জিনিসটা হচ্ছে কি, আপনি প্রতিনিয়ত প্রোগ্রেস করবেন আর কি। এরকম না যে একবার বানায় ফেললাম বাস আর কোনো খবর নেই, এরকম না বিষয়টা। এটা আপনার লং রান প্রসেস। তো যাই হোক, আরও কথা হবে আপনাদের সাথে। এখন আমি তাড়াতাড়ি খাবারগুলো শেষ করি, এরপরে আবার যখন ওয়ার্কআউট করব তখন আবার আপনাদের সাথে কথা বলবো। অনেকে আসলে জানতে চাচ্ছেন আমি কি ডিভাইস দিয়ে ভিডিও রেকর্ড করি। আমি গুগল পিক্সেল 8 প্রো দিয়ে ভিডিও শ্যুট করি, ওখানে আমি ফোনের মধ্যে ভিডিও এডিট করি। তো অনেক সময় এরকম হইতে পারে যে ইউটিউবের ভিডিওগুলোতে বা ফেসবুকের বড় ভিডিওগুলোতে ল্যান্ডস্কেপের মধ্যে এই জন্য করতে পারি না। যদি আমি ল্যান্ডস্কেপে করি, আমি যেখানে ট্রেনিং করি, আমার যে পার্সোনাল জায়গা, সেই জায়গাটাতে আসলে ডিস্টেন্সটা কভার করে না। আমি যদি ল্যান্ডস্কেপে করি, মানে ডিস্টেন্সটা কভার করে না। সেই ক্ষেত্রে আমি মানে এরকম একটা রেশিওতে করি, যাতে আমার ওয়ার্কআউটগুলো প্রপারলি দেখা যায়। তো এখন হচ্ছে আমার ওয়ার্কআউট করার সময়। তো অনেকে একটা প্রশ্ন আমাকে করেন, সেটা হচ্ছে ভাইয়া আপনি জিমে যান না কিভাবে? আসলে ভাই আমার একটু জোনের মধ্যে ট্রেন করতে অনেক ভালো লাগে। মানে আমি এই জায়গাটাতে খুব বেশি এনজয় করি, এই জন্য আমি জিমে যাই না। আজকে কন্ডিশনাল ট্রেনিং, যেটা স্পেশালি আমি মানে আমার যে অ্যাবস আছে বা কোর, এটার স্ট্রেংথের জন্য আমি কাজ করব। আর অ্যাবস অবশ্যই আপনারা ট্রেন করার চেষ্টা করবেন। এটা শুধু আপনাদের মানে অ্যাবসের ভিজিবলি, মানে আপনার শুধু অ্যাবসটাকে ভিজিবল করার জন্য না, এটা স্ট্রেংথের জন্য খুব বেশি দরকার। কারণ আপনারা যত কম্পাউন্ড এক্সারসাইজ করেন, সেটাতে আপনার কোরটা যত বেশি স্ট্রং থাকবে, আপনি অনেক বেশি স্টেবিলিটি পাবেন।
বলি যে কোনোদিন ওরা নিজেকে রেস্ট্রিক্ট করে রাখবেন না যে আমি অনেক দিন যাবৎ গ্যাপ হয়ে গেছে আমার, আমি এখন ওয়ার্কআউট কি শুরু করবো না, বা আমি আগের মতো ওয়ার্কআউট করার মোটিভেশন পাচ্ছি না। আর এই মোটিভেশনের সাথে কারোই থাকে না, কেউ তার প্যাশনকে ফলো করার জন্য করে। বাংলাদেশে বেশিরভাগ মানুষ ফিটনেসের মধ্যে যারা আছে তারা হচ্ছে কি বেশিরভাগই প্রফেশনালি বডি বিল্ডিং করে, ঠিক আছে। খুব কম মানুষ আছে যারা হচ্ছে প্যাশনের জন্য করে। আপনার যদি মানে আপনি আপনি যদি এবিসিডি না জেনে যদি সেন্টেন্স করতে যান তাহলে তো আপনি পারবেন না। আর এই জন্যই আমি বলি যে আপনি আগে স্টেপ বাই স্টেপ চেষ্টা করেন যে আপনার ফার্স্টেই হচ্ছে বডি বিল্ডিং রুটিন ফলো করার কোনো দরকার নেই। আপনি ডুয়েল মানে আপার লোয়ার স্প্লিট ফলো করতে পারেন, পুশ পুল লেগস ফলো করতে পারেন। আর একদম মনে করেন যে আপনি সিঙ্গেল মাসেল গ্রুপ তখনই ট্রেন করতে পারেন যখন আপনার মাসেল ম্যাস অনেক বেশি, আপনি কম্পাউন্ড লিড দিয়ে হচ্ছে আপনি আপনার মাসেল মাইন্ড কানেকশন বানাতে পারতেছেন না, তখন হচ্ছে আপনি আইসোলেশন এক্সারসাইজ করতে পারেন। কিন্তু আগেই হচ্ছে জিমে ঢোকার পরে আইসোলেশন এক্সারসাইজ করবেন মানে আপনি কোনো দিনও ওরকম গ্রো বডিতে দেখতে পারবেন না। এই জন্যই আমি নিজেও কম্পাউন্ড এক্সারসাইজ করি আর আপনাদের সাজেস্টও করি কম্পাউন্ড এক্সারসাইজ করার। কারণ কম্পাউন্ড এক্সারসাইজে আপনি কি ভুল করবেন সর্বোচ্চ, মানে হইতে পারে যে আপনার ডেপটা একটু সমস্যা হচ্ছে, এটা আমি লেখা দিই এই কথাটা যে এটা আপনি যত করতে পারবেন মানে ডে বাই ডে এটা আস্তে আস্তে ইমপ্রুভ হবেই। আপনি একটা ওয়েটে প্রথম দিকে কষ্ট হবে, আপনি যখন 2-3 সপ্তাহ পর বা মিনিমাম 4 থেকে 5টা সেশন পরে আপনি দেখবেন ওই ওয়েটটা আপনার বডি অ্যাডপ্ট করে ফেলছে, আপনার তখন ওয়েট বাড়িয়ে গেছে, ঠিক আছে। প্রথম দিকে সবারই সমস্যা হয়। আমি এই যে 7 বছর পরে ধরেন যে ওয়েটেড ক্যালিস্থেনিক্স করি, আমি আগে তো 40 কেজি পারতাম না, আগেও 50 কেজি পারতাম না। তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 এখন আর কি মোটামুটি পারি, ঠিক আছে। কিন্তু এটাই আমি আপনাদের বলি যে আপনারা চেষ্টা করেন প্র্যাকটিস করার। কোনো ওয়েট প্রথম দিকে আপনার ফর্ম ঠিক করতে পারবেন না, মানে কোনো এক্সারসাইজই ঠিক করতে পারবেন না। আপনার ওভারঅল আপনার বডির একটা অ্যানাটমি আছে, ওই অনুযায়ী আপনি মুভমেন্ট করবেন। তাই আমি বলি যে আপনি কম এক্সারসাইজ পিক করেন, এটাই বারবার করেন, আর এটার থেকেই দেখবেন যে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। পাম্প চেক করবো। আপনারা চেষ্টা করবেন আর কি যখন আপনার মানে ফিজিকটা দেখবেন তখন চেষ্টা করবেন একই আয়নাতে দেখার বা মানে একই অ্যাঙ্গেলে দেখার। তাহলে হচ্ছে কি আপনি অনেক দিন পরে আপনার যে প্রোগ্রেস সেই প্রোগ্রেসটা আপনি ট্র্যাক করতে পারবেন। ওই এক এক সময় এক এক লাইটিংয়ে ভাই বডি বিল্ডিংয়ে অনেক ম্যাটার করে লাইটিং, ঠিক আছে। তো এক এক সময় এক এক লাইটিংয়ে দেখলে আপনি আসলে বুঝতে পারবেন আপনি কি মানে আপওয়ার্ডের দিকে নাকি আপনি ডাউনওয়ার্ডের দিকে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। তাই বলতেছি আপনি যখন আপনার ফিজিক চেক করবেন তখন সেম লাইটিংয়ে সেম অ্যাঙ্গেলে দাঁড়াবেন সব সময়, আর চেষ্টা করবেন বডি বিল্ডিং যে পোজগুলো আছে এই পোজগুলো শেখার। তখন হচ্ছে আপনি অ্যাকচুয়ালি আপনার যে ফিজিক সেই ফিজিকটা আপনি বুঝতে পারবেন।
আজকের জন্য এই পর্যন্তই থাকুক, আবারও দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও।